বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জান্নাত, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আমি এখন তৈরি করব বাঁধাকপি দিয়ে ইলিশের পোলাও। এই যে তার জন্য একটা ছোট বাঁধাকপি সুন্দর করে কেটে নিয়েছি। এখানে 7 পিস মাছ নিয়েছি ইলিশ। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে শুকনা মরিচ, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখানে 2টা ডিম ফেটিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। আর এখানে যে পোলার চালটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আমি সর্বপ্রথম কি করব, আমি সর্বপ্রথম প্যানটা চুলাটা জ্বালিয়ে দিলাম। দিয়ে আমি এখন পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। এই যে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা গরম হতে থাক। আমি এখন কি করব, এর ভিতরে মাছের ভিতরে, বাঁধাকপির ভিতরে কিছুটা লবণ মিক্সড করে নিচ্ছি। এখন আমি খুব সুন্দর করে মাছগুলোকে ফ্রাই করে নেব। আমি কিন্তু খুব শক্তভাবে ফ্রাই করব না, সফট থাকবে সেমনভাবে ফ্রাইটা করে নেব। আর এদিকে আমি পরিমাণ মতো পানিটাও গরম করে নিয়েছি পোলাওর জন্য। আমি কিন্তু চুলার আঁচটা ফুল করে দিয়েছি। বন্ধুরা, আমি কেন ইলিশ মাছটা আগে ভেজে নিচ্ছি, তাহলে কি হবে, আমি যখন বাঁধাকপিটা ভাজবো তখন বাঁধাকপির ভিতরে ইলিশ মাছের ফ্লেভারটা খুব সুন্দর মতো চলে যাবে। এই জন্য আমি আগে ইলিশটা ভেজে নিলাম। তা না হলে আমি আগে আগে বাঁধাকপিটাই ভাজতাম। তো বুদ্ধি করে আগে ইলিশটা ভেজে নিলাম, তাহলে সম্পূর্ণ ইলিশের ফ্লেভারটা, এমনি তো মাশাআল্লাহ খুব সুন্দর ফ্লেভার আসছে ইলিশের। রান্না যত সময় নিয়ে করবে তোমরা, অবশ্য রান্নাটা তেমন সুন্দরও হবে মাশাআল্লাহ। বুঝতেছি না কেন পটপট করে ফুটতেছে। যাক, এখন আমি মাছগুলাকে উঠিয়ে নেব। আরেকবার একটু উল্টিয়ে দিই। আমি কিন্তু ইলিশগুলাকে কষাবো না। মাশাআল্লাহ, এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে। এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি।
আমি এখন এই মাছের ভিতরে আগে বেরেস্তাগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি বেরেস্তাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি বাঁধাকপিগুলা ফ্রাই করে নেব। শুধু জাস্ট এই বাঁধাকপিতে কিন্তু লবণ দেওয়া আছে। এখন আমি এগুলাকে ডিমের ভিতরে কুক করে আমি কিন্তু এগুলাকে ফ্রাই করে নেব। আর কিছুই দিই নাই, কিন্তু আমি এর ভিতরে খালি ডিমের ভিতরে যা দেওয়াটা দিচ্ছি, তোমরা তো দেখছো কি কি দিয়েছি। এভাবে তোমরা সবগুলাকে ফ্রাই করে নেবে, তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। একটু ঘুরিয়ে ফিরিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেবে, তাহলে সবটার ভিতরে মশলা ডিম সবটাই যাবে। দেখতে পাচ্ছ আমি যেভাবে দিচ্ছি, তোমরাও সেভাবে দিবে বন্ধুরা, তাহলে তোমাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে এই বাঁধাকপির ফ্রাইটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন এক এক করে সবগুলা বাঁধাকপি এভাবে দিয়ে দেব। বন্ধুরা, এই যে আমি বাঁধাকপিগুলা দিয়ে দিয়েছি। এখন আমি কিন্তু খুব আস্তে লো ফ্লেমে আমি কিন্তু এটা ভেজে নেব, ফ্রাই করে নেব। তা না হলে কিন্তু আমি যদি জোরে দিয়ে রাখি তাহলে কিন্তু ডিমটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু সুন্দর মতো হবে না। এই জন্য আমি ধীরে সুস্থে এটাকে সুন্দর মতো ফ্রাই করে নেব। তোমরা এইভাবে আমার মতো ধীরে ধীরে এটাকে ফ্রাই করে নেবে, তাহলে কিন্তু বন্ধুরা খেতে ভালো লাগবে। তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই যে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি খুব সুন্দর করে বাঁধাকপিটা ফ্রাই করে নেব। বন্ধুরা, দেখতে পাচ্ছ বাঁধাকপির ফ্রাইটা কত সুন্দর লাগছে দেখতে, মাশাআল্লাহ। আর এত মিষ্টি একটা ফ্লেভার ছেড়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমরা কিন্তু এটা বিরিয়ানি বাদে এমনি সন্ধ্যা চার নাস্তার সাথেও খেতে পারো, অনেক ভালো লাগছে। রাত্রে ডিনার করতে পারো, যারা হালকা পাতলা খাবার খাও তারা এটা করে খেতে পারো। ডিমটাও শরীরের ভিতরে গেল এবং সবজিটাও তোমাদের শরীরের ভিতরে ঢুকলো। তাহলে তোমরা কিন্তু অবশ্যই এটা অনায়াসে রাত্রে ডিনার হিসাবে করে নিয়ে খেতেই পারো। আমি সব দিকে খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টে এটা ফ্রাই করে নিচ্ছি। তোমরাও আমার মতো করে করার চেষ্টা করবে, তাহলে মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগবে। এখন আমার ফ্রাইটা হয়ে গেছে। আমি এখন ফ্রাইটা উঠিয়ে নিচ্ছি এক এক করে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, লোভনীয়। একটু বুদ্ধি করলে আসলে অনেক রকম খাবারই অনেক রকম করে খাওয়া যায়।
এই যে বন্ধুরা দেখো কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। এখন এটা দিয়ে কিন্তু ইলিশ দিয়ে, বাঁধাকপি দিয়ে, বেরেস্তা দিয়ে একটা খাওয়া যায়, কি বলে, ভর্তা তৈরি করে খাওয়া যায়। অনেক মজার একটা ভর্তা। আমি এখন চালটা একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা ভাজা হোক, সুন্দর একটা ফ্লেভার ছাড়লে বন্ধুরা, শুকনো মরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে। এখন আমি দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু চুলার আঁচটা অনেক লোতে দিয়ে দিয়েছি, কারণ তেলটা অনেক গরম ছিল। বাঁধাকপিটা ফ্রাই করেছি। দেখো বন্ধুরা, দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে। এখন আমি এটার ভিতরে কি করব, এই যে পেঁয়াজ, রসুনের, আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে এটা কষিয়ে নিব যতক্ষণ না কষানো হয়। এখন আমি এটার ভিতরে 1 চামচ শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। ঝালের জন্য 1 চামচ পরিমাণ ঝাল শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এক চামচ পরিমাণ জিরা ধনিয়া দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি এখন খুব সুন্দর মতো এগুলোকে কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হয় ততক্ষণ আমি এগুলোকে কষাতেই থাকবো। বন্ধুরা, এত সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু এটার ভিতরে চালটা কষিয়ে নেব। আমি কিন্তু মাছ কষাবো না, বলেছিলাম আগেই। আমি কিন্তু মাছটা কষাবো না, এই জন্য আমি মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নিয়েছি লবণ আর ঝালের গুঁড়া দিয়ে। যতক্ষণ না মশলাটা সুন্দর কষানো হয় ততক্ষণ আমি এটাকে কষাতেই থাকবো। এখন আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর আমি এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা আধা ঘন্টা আগে যে চালটা ধুয়ে রেখেছিলাম স্টিমারে, সেটা এখন দিয়ে দিচ্ছি। আমি এখন খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। আমার কিন্তু এটার ভিতরে ভাতটা হবে না, আমি অন্য একটা হাঁড়ি পাতিল নিয়ে নেব, নন স্টিকের পাতিল। আমি জানি না এটার ভিতরে ভাতটা হবে কি না। আমি 2.5 পোয়া চাল নিয়ে নিয়েছি, 2 পোয়া আর আধা পোয়া। জানি না এটার ভিতরে ভাতটা হবে কি না, এই জন্য আমি একটা অন্য পাতিলে দিয়ে দেব। জাস্ট এখানে চালটা আমি ফ্রাই করে নিচ্ছি। যতক্ষণ না সুন্দর মতো ফ্রাই হয় ততক্ষণ আমি এটাকে ফ্রাই করে নেব। আর চালটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা।
এখন আমি পরিমাণ মতো গরম পানিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখে নিই এই পর্যায়ে লবণটার কি অবস্থা। আর একটু লবণ লাগবে না, এগুলোর ভিতরে লবণ আছে। এই পর্যায়ে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। পানিটা যখন টেনে আসবে তখন আমি বুঝতেছি না বন্ধুরা এটার ভিতরে ভাতটা ধরবে কি না। মনে হয় ধরবে না। আমি পানিটা টানিয়ে নিই, টানিয়ে নেওয়ার পরে আমি অন্য পাতিলে নাই দেওয়ার ব্যবস্থা করতেছি। বন্ধুরা পানিটা সম্পূর্ণ টেনে নিয়েছে, আমার মনে হয় না ভাতটা এখানে হবে, সেই জন্য আমি অন্য একটা পাতিলে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই যে আমি পাতিলটা চেঞ্জ করে দিয়েছি, মনে হলো ভাতটা যেন এর ভিতরে হবে না, এই জন্য আমি এখন 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ না, 1.5 চামচ দিলাম, আমার আবার একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আর 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ওপর নিচ করে দিচ্ছি। আমি ওপর নিচ করে দিয়েছি। এখন আমি কি করব, এই যে আমার রাজকীয় বিরিয়ানি প্রসেসগুলা শুরু করে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এখন আমি কি করব, এখানে ইলিশের মাথাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা খুব সুন্দর করে একটা একটা করে বিছিয়ে দেব। আর আমি ওপর থেকে পেঁয়াজের বেরেস্তাগুলাও দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা মাশাআল্লাহ কতটা লোভনীয় লাগছে দেখতে। আমি এখন এটা একটু পরিষ্কার করে ওর ভিতরে দিয়ে এটা ঢেকে দিই। বন্ধুরা আমি দেখতে পাচ্ছ কতটা লোভনীয় লাগছে, মাশাআল্লাহ। এখন আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখন আমি এখানে একটা লং দিয়ে দিচ্ছি, দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিচ্ছি যেন ভিতর থেকে ভাপটা বাইরে না চলে যেতে পারে। মাশাআল্লাহ বন্ধুরা দেখো কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই আমি নতুন কিছু শেয়ার করব তোমাদের সাথে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা চলে যাবে তোমাদের কাছে। আর তোমাদের আত্মীয় স্বজন পরিজন সবার কাছে আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুরা। তাহলে কি হবে, আমার আরও নতুন নতুন বন্ধু বাড়বে, আপু বাড়বে, ভাইয়া বাড়বে। সবার কাছে অনুরোধ থাকলো তোমরা অবশ্যই আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। বন্ধুরা এই যে ভাতটা
যদি এখন এটাকে নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমার সৌন্দর্যের দেখার একটা সৌন্দর্য সেই জিনিসটাই আর থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি চাচ্ছিও না এটাকে নাড়াচাড়া করতে। ভাপে যতটুকু হয় ততটুকু হোক, তাহলে ভালো লাগবে। তাই আমি এটাকে ঢেকেই দিচ্ছি, রেস্টে থেকে থেকে দমে দমে রান্নাটা হোক। এই যে আমি চুলাটা এমন করে দিয়েছি, তোমরাও এভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে এমনিতেই ওই সুন্দর মাছের ফ্লেভার, বাঁধাকপির ফ্লেভারটা ভিতরে চলে যাবে, খেতেও ভালো লাগবে মাশাআল্লাহ। আবার খেয়াল রাখবে, লক্ষ্য রাখবে যেন নিচটা না ধরে যায়, ধরে গেলে কিন্তু আবার ভালো লাগবে না খেতে। এত মিষ্টি একটা গন্ধ বের হয়েছে, ফ্লেভার এসছে মাশাআল্লাহ। আমি একটু নিচটা উঠিয়ে উপরের দিকে দিই ভাতটা, রাইসটাকে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে মাশাআল্লাহ। আসলে আমি যা রান্না করি তাই দেখতেও সুন্দর হয় আর খেতেও সুন্দর হয় মাশাআল্লাহ। আমার নিজের গল্প নিজেই করতেছি, কারণ আসলে তো অনেক টেস্টি হয়, অনেক মজা হয় খেতে। আমি একটু চেক করে দেখি লবণটা হয়েছে কিনা। বন্ধুরা সব কিছুই পারফেক্ট মাশাআল্লাহ। আবারও আমি 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে, আমি তোমাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই যে আমার শাহী পোলাও রেসিপিটা একদম রেডি, তোমাদের কাছে পরিবেশন করে এনেছি। বলো আমার বাঁধাকপি, ডিম, ইলিশের পোলাওটা কেমন লাগছে? এটা কি শাহী বলা চলে না? তোমরাই বলে দিও এটার নাম কি দিলে সুন্দর হবে। মাশাআল্লাহ বন্ধুরা, খেতে যে এতটা মজা হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের আল্লাহ পাকের নিয়ামত, এত এত মজা, এত এত শান্তি। যে যেখান থেকে আমার ভিডিও দেখো না কেন, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটাকে ফুল করার চেষ্টা করবে আর একটা সুন্দর মতো লাইক দিয়ে দেবে। দেখি কত সুন্দর করে তোমরা ভিডিওটা দেখো কি দেখো না, আল্লাহ পাক জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর কি সুন্দর করে ভিডিওটা ভিউ আসে, কিন্তু লাইক দিতে এত কষ্ট হয় তোমাদের। কই আমার তো লাইক দিতে তোমাদের একটু কষ্ট হয় না। আমার ঘর থেকে কি টাকা চলে যায় যে তোমাদের লাইক দিতে গেলে তোমাদের এত কষ্ট হয়? তাহলে কি আমিও তোমাদের মতনই আচরণ করব যে থাক লাইক দেওয়ার দরকার না, শুধু সুন্দর মতো হ্যাঁ তোমার রান্না অনেক সুন্দর হয়েছে, ভালো লেগেছে, খেয়েছি, রান্না করব, এগুলো বলে কি চলে আসবো বলো দেখি? তাহলে কি তোমাদের ভালো লাগবে? যখন কেউ তোমাদের নর্মালভাবে কমেন্ট করে যে হ্যাঁ আপু তোমার রান্না অনেক মজা হয়েছে, তখন তোমরা কি করো? অবশ্যই মনটা খারাপ করো। কেন, তারা কি পারতো না আমার ভিডিওটার ভিতরে একটা লাইক দিতে? আমি দেখি অনেক আপুদের 2 মাস হয়ে গেছে, 3 মাস হয়ে গেছে ভিডিওর ভিতরে কোনো একটা লাইক নয়। আমি কিন্তু তাদের ভিডিওটা দেখার আগে, শুরুতে আগে একটা লাইক দিই, তারপরে ভিডিওটা কমপ্লিট করি, যেন তাদের মনে একটু শান্তি লাগে, তাদের মুখে একটু হাসি আসে। এই হাসিটা কতজনা দিতে পারে বলো? একটু মানুষের সাথে ভালো ব্যবহার করলে কি হয়? মানুষকে একটা লাইক দিলে কি এমন কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই তো। আমি তো মনে করি কোনো ক্ষতি নাই। আমার টাকা চলে যাচ্ছে না, আমার পয়সা চলে যাচ্ছে না, আমার কিছু চলে যাচ্ছে না। আমি যেটুকু করি জাস্ট আমি একটু পরিশ্রম করি, আমি একটু সময় ধরে তাদের ভিডিওগুলো দেখি। কিন্তু আমি যদি তাদের ভিডিওগুলো না দেখি, তারা আমার ভিডিওগুলো কেমন করে দেখবে? তারাও তো আমার ভিডিওগুলো দেখবে না। আর সবচেয়ে বড় কথা, আমরা দেখছি কি দেখছি না সেটা কিন্তু ইউটিউব চ্যানেল খুব সুন্দর মতো দেখতেছে। আর সেই ক্ষেত্রে কিন্তু ইউটিউব চ্যানেল
তোমাদের ভিডিওগুলা সাজেস্ট করবে এখানে ওখানে পাঠানোর জন্য। তোমরা যদি মিথ্যা বলো তো কখনো তারা তোমাদের ভিডিও কারোর কাছে সাজেস্ট করবে না পাঠানোর জন্য। তোমরা ওই 10টা 20টা 5টা ভিউ নিয়ে বসে থাকবা সারা জীবন, কখনোই উন্নতি করতে পারবা না ইনশাল্লাহ। আর যারা ফুল ভিডিও করবা, একটা লাইক দিবা, সুন্দর একটা মন্তব্য করবা, আমি মনে করি ইনশাল্লাহ তারা উপরে উঠে যাবে খুব সহজেই। যাই হোক, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে কি হবে, যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আমি সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তোমাদের কাছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।